চলতি মার্কিন কংগ্রেসে তার বিগ বিউটিফুল বাজেট বিল পাশ হওয়ায় উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত হলেও এই বিপুল ঋণের ভার যুক্তরাষ্ট্র কতদিন বহন করতে পারবে তাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই ট্যাক্স কর্তন বাজেট বিলটি যুক্তরাষ্ট্রের ঋণের বোঝায় কমপক্ষে $3 ট্রিলিয়ন যুক্ত করবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $37 ট্রিলিয়ন, আর এ নিয়ে বেশ সমালোচনারও সম্মুখীন হতে হচ্ছে ট্রাম্পকে। এদিকে ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক একে বলছেন জঘন্য ও বিকৃত পরিকল্পনা। বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্রকে ঋণ দিতে তাদের ধৈর্যের সীমা কোথায়। এই সন্দেহ প্রতিফলিত হচ্ছে ডলারের দরপতন ও মার্কিন সরকারের ঋণের সুদের হার বৃদ্ধিতে। চলতি বছরের শুরু থেকে ডলারের মান ব্রিটিশ পাউন্ডের তুলনায় 10% এবং ইউরোর তুলনায় 15% কমেছে। যুক্তরাষ্ট্রের আয় ও ব্যয়ের মধ্যে যে বিশাল ফারাক তা পূরণ করতেই বারবার নতুন করে ঋণ নিতে হচ্ছে দেশটিকে। আর এই ঋণের বিপরীতে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী সুদের হার ব্যবধানও বেড়েছে, যা অর্থনীতিতে ইয়েল্ড কার্ভ স্টিপেনিং নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা রে ডালিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন একটি চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে আছে। বর্তমান ধারায় চললেও শিগগিরই দেশটি বছরে $10 ট্রিলিয়ন ঋণ ও সুদ পরিশোধে খরচ করবে। এদিকে মুদ্রা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক দিয়ে সরকারকে ঋণ দেওয়া, যেটি 2008 সালের আর্থিক সংকটের সময় দেখা গিয়েছিল। তবে এতে মূল্যস্ফীতি ও আয় বৈষম্য বাড়ে। সরাসরি ঋণ খেলাপি হওয়া যুক্তরাষ্ট্র যদি তার সরকারি ঋণ শোধ না করে, তাহলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা মারাত্মক ধাক্কা খাবে। এই মুহূর্তে এসব বিপর্যয়ের সম্ভাবনা খুব বেশি নয়, তবে এর কারণ কিন্তু আশ্বস্ত হওয়ার মতো কিছু নয়। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর বলেন, মার্কিন ঋণের পরিমাণ ও ডলারের অবস্থান যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বেসান্টের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। এই বিপুল ঋণের পরিমাণ কল্পনাতীত। কেউ যদি প্রতিদিন $10 লাখ করে জমাতে থাকে, তাহলে এই পরিমাণ সঞ্চয়ের সময় লাগবে 1 লাখ বছর। তবে কোনো দেশের মোট জাতীয় আয়ের তুলনায় ঋণের হার দিয়ে বিষয়টি বিবেচনা করাই উত্তম। যুক্তরাষ্ট্রের বার্ষিক আয় প্রায় $25 ট্রিলিয়ন। সে হিসাবে দেশটির ঋণের বোঝা অনেক বেশি হলেও জাপান বা ইতালির চেয়ে এখনও কম। তাছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ও প্রবৃদ্ধিশীল। এই শক্তি এখনও তাদেরই পক্ষে।